আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালোই আছি। তো ডিয়ার বিজনেস পার্টনার যেখান থেকে দেখতেছেন ভিডিওটা, তো আজকে আমরা শিখবো যে এখানে আসলে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় ডিএক্সএন ই ওয়ার্ল্ডের মধ্যে, এবং এখানের মধ্যে কীভাবে লগ ইন করতে হয় এই বিষয় নিয়ে আপনাদের সাথে মতামত যে শেয়ার করবো আপনাদের সাথে। অবশ্যই ভিডিওটাকে ফুল দেখে নেবেন। ওকে, ব্রাউজার ঢুকতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারের মধ্যে ঢুকে গেলাম এবং এখানে আমাদেরকে সার্চ করতে হবে ডিএক্সএন ই ওয়ার্ল্ড লিখে। আমি সার্চ করে দিচ্ছি ডিএক্সএন ই স্পেস WORLD ডিএক্সএন ই ওয়ার্ল্ড এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে একটা ওয়েবসাইট চলে আসবে, উপরে দেখতে পাচ্ছেন। এই যে এই ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেন হচ্ছে এরকম একটা ওয়েব পেজের মধ্যে নিয়ে আসবে। তারপর হচ্ছে আমাদেরকে বাকি কাজ করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা উপরের মধ্যে যে 3 ডট মেনু আছে, আমি একটু ইয়ে করে দেখাই দিচ্ছি। এই যে উপরের মধ্যে এখানে যে 3 ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করে দিতে হবে সর্বপ্রথম। এরপর এখানে দেখেন নিচের মধ্যে, একদম নিচের মধ্যে কয়েকটা অপশন আসছে। আমি এইভাবে দেখাই দিই। এই যে বিকাম এ ডিস্ট্রিবিউটর। ওকে, এই বিকাম এ ডিস্ট্রিবিউটর এখানে আমাদেরকে একটা ক্লিক করে দিতে হবে। দেন হচ্ছে আমাদেরকে একটু ওয়েট করতে হবে। বিকাম এ ডিস্ট্রিবিউটর এখানে ক্লিক করার পরে এখানে এরকম একটা পেজের মধ্যে নিয়ে আসবে আপনাদেরকে। এরপর এখানে আপনারা একটু নিচে স্ক্রল ডাউন করবেন এবং এখানে দেখতে পাবেন আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এই যে এটা, এখানে একটা ক্লিক করে দিতে হবে। এরপর আপনাদের মাঝে এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে আপনাকে ইনফরমেশনগুলো ভালোভাবে সাবমিট করে দিতে হবে। ওকে, এই ইনফরমেশনগুলো দিবেন কীভাবে, আপনাদেরকে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস দিয়ে রাখি, আপনারা এই টিপসটা কাজে লাগাবেন। ওকে, আচ্ছা, এখানে দেখেন যে নামের যে ইয়েটা আছে, অর্থাৎ আমাদেরকে যে ফর্মটা ফিল আপ করতে হবে, এর পাশে দেখবেন যে একটা তারার মতো স্টার চিহ্ন আছে। ওকে, এই যে আমি দেখাই দিচ্ছি এইগুলো। তো এই যে এখানে দেখেন স্টার চিহ্ন আছে। ওকে, রেড কালার, লাল রঙের একটা স্টার চিহ্ন আছে। এই চিহ্ন যেখানে থাকবে এই তথ্যগুলো অবশ্যই আপনাদেরকে দিতে হবে। এই ইনফরমেশনগুলো না দিলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, এইগুলো মাস্ট বি দিতে হবে। তো এখানে আমি সিলেক্ট করে দিচ্ছি, এখানে কান্ট্রি অর্থাৎ হচ্ছে মানে কোন দেশের মানুষ, এটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশে, তো বাংলাদেশের অ্যাকাউন্ট করবো, তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশ। ওকে, দেন হচ্ছে এখানে আপনারা দেখেন একটা টিক চিহ্ন দিতে বলছে, ঠিক আছে। টিক হেয়ার ইফ ইউ ডু নট হ্যাভ স্পন্সর কোড। ওকে, এটার মধ্যে আপনাকে কোনো ইয়ে করতে হবে না, যে এখানে এখানে কোনো টিক মার্ক দিতে হবে না, ঠিক আছে। তারপর হচ্ছে আপনি স্ক্রল ডাউন করবেন একটু, এখানে দেখেন যে স্পন্সর কোড, ঠিক আছে। স্পন্সর কোডটা আপনি যার ডাউনলাইনের মধ্যে জয়েন করাবেন তার স্পন্সর কোডটা এখানে লিখে দিবেন ভালোভাবে। দেন আমি কপি করে রেখেছিলাম, আমি এটা পেস্ট করে দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার নেক্সট করতে হবে। নেক্সট করার পরে আপনার এই যে স্পন্সর নেম যেটা আছে নিচের মধ্যে, স্পন্সর নেম, স্পন্সর কোডের নিচের মধ্যে এখানে নামটা অটোমেটিক্যালি শো করবে। ওকে, তো আমি এটা নেক্সট করে দিচ্ছি। নেক্সট, তো এখানে দেখেন আমার ওনার ডিস্ট্রিবিউটরের নাম হচ্ছে, অর্থাৎ স্পন্সর কোড যার কোড দিলাম ওনার নাম হচ্ছে MT আরিফুল ইসলাম, ঠিক আছে। তো এই নামটা কিন্তু অটোমেটিক্যালি শো করতেছে। আপনার যদি স্পন্সর কোড যদি ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে নামও ভুল শো করবে অথবা নাম শো করবে না, ঠিক আছে। তো আপনারা এইভাবে ভালোভাবে এটা দেখে নেবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপর এখানে আপনাকে যার অ্যাকাউন্ট করবেন তার তথ্যগুলো দিতে হবে। ওকে, তার ফুল নেম দিতে হবে। এখানে আমি ফুল নেমটা দিয়ে দিচ্ছি, এখানে আমার কপি করে রাখা আছে সব কিছু, তো আমি দিয়ে দিচ্ছি। ওকে, ওনার নাম হচ্ছে মোসাম্মদ নূরজাহান, সরি মঞ্জু বেগম। ওকে, তারপর হচ্ছে জেন্ডার, উনি ফিমেল নাকি মেল, আমার এখানে ফিমেল, তো আমি ফিমেল দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ন্যাশনাল কার্ডের মধ্যে যে ডেট অফ বার্থটা আছে, ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিতে হবে। আমি একটু দেখে নিচ্ছি, আমার মনে নেই সঠিকটা, 11 জুন 1984। ওকে, তো এখানে আমি দিয়ে দিচ্ছি 11 জুন, এরপর হচ্ছে 1984 হবে, আমি দেখে নিচ্ছি। ওকে, ঠিক আছে, 1984। এরপর স্ক্রল ডাউন করব, এখানে দেখেন আইসি নং এবং পাসপোর্ট নং, অর্থাৎ আপনার
যে ন্যাশনাল কার্ডের মধ্যে যে ইয়েটা আছে সিরিয়াল নাম্বারটা বা আইডি নাম্বারটা আছে এটাকে এখানে লিখে দিতে হবে। তো আমি কপি করে রেখেছি, এটা আমি দিয়ে দিচ্ছি। তো এটা আমি দিয়ে দিলাম, আইসি নং। দেন হচ্ছে আমাদেরকে এখানে পাসওয়ার্ড এবং এখানে দেখেন আমাদের ইয়ে নাই, স্টার চিহ্ন, এটা আমরা দিব না, এটা নাই। তারপর হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ হচ্ছে কোন দেশের মধ্যে থাকেন, ঠিক আছে। তো আমি এখানে আমি যেহেতু বাংলাদেশি, তো আমি বাংলাদেশি সিলেক্ট করে দিচ্ছি, বাংলাদেশি। তারপর হচ্ছে এখানে আমাদেরকে ন্যাশনালিটি দেওয়া শেষ। এখন এখানে নিচের মধ্যে স্ক্রল ডাউন করব। ন্যাশনালিটি অবশ্যই বাংলা যে দেশে থাকবে ওই দেশটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি আবারও সিলেক্ট করে দিচ্ছি বাংলাদেশে, ওকে। এবং নিচের মধ্যে আসবেন, এখানে দেখেন ফোন নাম্বার শো করতেছে, অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। দেখেন আমাদের এখানে বাংলাদেশের যে কোডটা আছে +8880, এটা কিন্তু শো করতেছে এবং ইমেল দিতে হবে। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে, আন্তরিকভাবে দুঃখিত আমি। দেন হচ্ছে এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, ওকে। এবং ইমেলের মধ্যে ইমেলটা দিয়ে দিচ্ছি। আর ইমেলটা যখন দিবেন আপনারা মনে রাখবেন যে ইমেলের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা অবশ্যই নিতে হবে। তো এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ যদি অন্য দেশের মধ্যে যদি থাকে, তাদের যদি ইংরেজি মানে যদি না বুঝতে পারে বা অন্য কোনো দেশ ইয়ে থাকে ল্যাঙ্গুয়েজ দিতে হয়, তাহলে আপনারা এটা দিয়ে দিবেন, সমস্যা নেই। তো আমি ল্যাঙ্গুয়েজ ইংরেজি রাখতেছি। তারপর এখানে নিচের মধ্যে যে টিক মার্কটা আছে, এটা আমি টিক মার্ক দিয়ে দেবো। এবং এখানে দেখেন নেম অফ, এটার মধ্যে যে ইয়েটা আছে এটা হচ্ছে আপনার নমিনি নাম এখানে দিতে হবে। তো নমিনি নাম অর্থাৎ হচ্ছে আপনি যার অ্যাকাউন্ট করতেছেন তার উনি যদি উপস্থিত না থাকেন, তাহলে ওনার পরিবর্তে কে বিজনেসটাকে পরিচালনা করবে এটাকে দিতে হবে এখানে। তো আমি ওনার নাম দিয়ে দিচ্ছি, আমার এখানে কপি করার নাই, আমি লিখে দিচ্ছি, ওকে। ব্যাক, তো ওনার নাম হচ্ছে MD রবিউল, ROBIUL, রবিউল ইসলাম, ISLAM, ইসলাম, রবিউল ইসলাম। দেন হচ্ছে রিলেশনশিপ, অর্থাৎ হচ্ছে আপনি যে এই নামটা দিলেন উপরের মধ্যে, রিলেশনশিপ হচ্ছে আপনি যে উপরে যে নামটা দিলেন, এই নামটা যে দিলেন এই নামে উনি আসলে যার আইডি কার্ড দিয়ে অ্যাকাউন্ট করতেছেন তার কি হয়। এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। উনি যেহেতু সন্তান, আমি সুন দিব। এখানে যে ব্রাদার আছে, ডটার আছে, ফাদার আছে, ফ্রেন্ড আছে, হ্যাঁ। তো আমি উনি যেহেতু সন্তান, তো আমি সুন দিয়ে দিচ্ছি। এদের হচ্ছে নিচের দিকে স্ক্রল ডাউন করবো আরও, এখানে বাকি যে আছে এগুলো না দিলেও চলবে, এগুলো সমস্যা নেই। এরপর হচ্ছে অ্যাড্রেস হচ্ছে উনি যে জেলার মধ্যে থাকে ওই জেলাটা দিয়ে দিবেন এখানে, বা আপনি এখানে ডিস্ট্রিক্টটা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে রংপুর দিয়ে দিলাম, কপি করে রাখা ছিল। এবং স্ক্রল ডাউন করব, এখানে দেখেন স্টার্ট প্রাইভেস। আচ্ছা, আমি এখানে অ্যাড্রেসের জায়গায় এখানে আমি কুড়িগ্রাম দিয়ে দিচ্ছি, কুড়িগ্রাম জেলা থেকে জয়েন করতেছে, আমি কুড়িগ্রাম দিয়ে দিচ্ছি, কুড়িগ্রাম, ওকে। এরপর এখানে স্টার্টস, এখানে উপরের মধ্যে আমার এখানে লেখা ছিল না, আচ্ছা, কুড়িগ্রাম দিয়ে দিলাম। এখন নিচের মধ্যে স্ক্রল ডাউন করার পরে এখানে দেখেন স্টার্ট প্রভিন্স, এটার মধ্যে ক্লিক করে আপনারা এখানে যে ডিস্ট্রিক্ট থেকে জয়েন করতেছে ওই ডিস্ট্রিক্টটা দিয়ে দিবেন। যেহেতু রংপুর থেকে, আমি রংপুরটা সিলেক্ট করে দেবো। এরপর নিচের মধ্যে স্ক্রল ডাউন এবং সিটি টাউন, এটা হচ্ছে আপনার জেলা দিয়ে দিতে পারেন অথবা আপনার থানা দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আমি কুড়িগ্রাম জেলা দিয়ে দিলাম। এবং পোস্টকোড হচ্ছে আপনার আইডি কার্ড, যে আইডি কার্ড দিয়ে করবেন ন্যাশনাল কার্ড দিয়ে, তার আইডি কার্ডের নিচে পিছন সাইডে ব্যাক সাইডের মধ্যে দেখবেন ওখানে কোডটা আছে 4 সংখ্যার, ওইটাকে আপনারা দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম। এবং এখানে দেখেন আপনারা একটু চেক করে নেবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। বিশেষ করে আপনি ওই যে স্পন্সর কোডটা, এটা আপনি একটু দেখে নেবেন, হ্যাঁ। তারপর হচ্ছে স্ক্রল ডাউন করবেন, এভাবে চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে তো আমার এখানে সব কিছু ঠিক আছে। এরপর এখানে দেখেন নিচের মধ্যে কন্টিনিউ বলে একটা অপশন আছে, এই কন্টিনিউর উপরে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এরপর একটু লোড নেবে, লোড নেওয়ার পর এরকম একটা ওয়েব পেজের মধ্যে নিয়ে আসবে। এখানে আপনারা একটু আরেকবার চেক করে নেবেন যে আসলে সব কিছু ঠিক আছে কিনা, ঠিক আছে। রিভিউ ইউর রেজিস্ট্রেশন, ওকে। এখানে আপনারা একটু চেক করে নেবেন আপনাদের সব কিছু ডিটেলস যা আছে সব কিছু ঠিক আছে কিনা। এরপর এখানে নিচের মধ্যে দেখেন আই হ্যাভ রেড অ্যান্ড অ্যাগ্রি টু দ্য অ্যাবভ, এটার মধ্যে একটা টিক মার্ক দিয়ে দিবেন, আমি দিয়ে দিচ্ছি। এবং এখানে দেখেন ডান সাইডের মধ্যে একটা কন্টিনিউ অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে পারমিশনটা দিয়ে দিবেন, ওকে দিয়ে দিবেন, ও আমি ওকে দিয়ে দিচ্ছি। এরপর একটু অপেক্ষা করবেন, এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে আপনাদেরকে আরেকটি পেজের মধ্যে নিয়ে আসবে এরকম। এখানে আসার পরে
এই যে এই পেজের মধ্যে নিয়ে আসবে আপনাদেরকে। এখানে আসার পরে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, এখানে আবার চেক করতে বলতেছে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, এখানে ওয়েলকাম জানাচ্ছে। ঠিক আছে, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে অ্যাক্টিভ ফার্স্ট টাইম লগ ইন যে এই অপশনটার মধ্যে ক্লিক করে দিতে হবে। এবং এখানে দেখেন ওনার জিমেল যে আপনি যে জিমেলটা ইউজ করছেন, ঠিক আছে, ওই জিমেলের মধ্যে একটা কোড যাবে। দেখেন এখানে জিমেলটা কিন্তু শো করতেছে আমার, এখানে দেখাই দিই আমি। এই যে এখানে দেখেন একটা জিমেল শো করতেছে, ওনার যে জিমেলটা ইউজ করছিলাম ওই জিমেলটা কিন্তু এখানে শো করতেছে। এই জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা নিয়ে আসে আপনাদেরকে এখানে দিতে হবে। তো আমি কোডটা নিয়ে আসতেছি, কোডটা নিয়ে আমি এখানে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি কোডটা নিয়ে আসলাম। এখন এখানে আমাদেরকে কোডটা পেস্ট করে দিতে হবে। ওনার কোডটা হচ্ছে 44884। ওকে, এবং এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় অবশ্যই 8 থেকে 10 ডিজিটের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, নাম্বার লেটার এগুলো দিয়ে। এবং নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, এখানে দুইটা পাসওয়ার্ডই কিন্তু সেম পাসওয়ার্ড দিতে হবে। ঠিক আছে, হচ্ছে আমাদেরকে এখানে নিয়ে আসবে, এই পেজের মধ্যে নিয়ে আসবে অটোমেটিক্যালি। তারপর হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটর কোড, এটা এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ডিস্ট্রিবিউটর কোড আপনারা দিয়ে দিবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস দেখাই দিই এখানে। আচ্ছা, আমি একটু ব্যাকে আসলাম। দেখেন আমার যখন এই যে অ্যাক্টিভ কোড যখন নিছিলাম তখন এখানে একটা ডিস্ট্রিবিউটর কোড শো করবে। ঠিক আছে, আমি এখানে দেখাই দিই। এই যে এখানে উপরে দেখেন, এই যে এখানে কিন্তু একটা ডিস্ট্রিবিউটর কোড আছে। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই দিই, একটু জুম করে নিচ্ছি। এখানে দেখেন ডিস্ট্রিবিউটর কোড শো করতেছে। ঠিক আছে, তো এটাকে আমরা কপি করে নিব, কপি করে নিয়ে রাখবো। দেন আমরা আবারও এই পেজের মধ্যে চলে আসলাম। এখানে দেখেন পাসওয়ার্ডটা আমি ক্রিয়েট করে রেখেছিলাম, এটা আমি পেস্ট করে দিলাম এখানে উপরের মধ্যে। এবং এখানে নিচের মধ্যে যে কোডটা দেওয়া আছে ভেরিফিকেশন কোড, আপনারা এটা দিয়ে দিবেন। এখানে আমি কোডটা দিয়ে দিচ্ছি 61051 4টা সংখ্যার। ওকে, তারপর হচ্ছে এখানে দেখেন লগ ইন অপশন আছে, লগ ইনের মধ্যে ক্লিক করে দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে, এরপরে আমাদেরকে অ্যাকাউন্টের মধ্যে ঢুকিয়ে দিবে। দেন হচ্ছে আমাদেরকে এখানে ওয়েট করতে হবে, এরপরে এখানে একটা চার্ট আসবে। ঠিক আছে, তো এখানে একটা ওয়েব পেজ আসবে। এখানে আপনারা নিচের মধ্যে দেখতে পারবেন যে আই ডু নট হ্যাভ TIN, এটার উপরে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এবং নিচের মধ্যে যে অপশনটা আছে আই হেয়ার বয়, ওকে, এটার মধ্যে একটা টিক মার্ক দিয়ে দেবেন। অর্থাৎ এখানে দুইটা যে টিক মার্ক আছে, দুইটার মধ্যে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে সাবমিট করে দিবেন। নিচের মধ্যে সাবমিট বলে অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দেবেন। এরপর আমাদেরকে অ্যাকাউন্টের মধ্যে নিয়ে আসবে। এরপর এখানে আসার পরে আপনারা এটাকে ক্লোজ করে দিতে পারেন। এই যে নিচের মধ্যে ক্লোজ বলে অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তো আমি আবার আপনাদেরকে একটু রিফ্রেশ করে দেখাইছি। এখানে যে নিচের মধ্যে ক্লোজ বলে অপশন আছে, এখানে মধ্যে ক্লিক করে দেবো। উপরের মধ্যে যে ক্লোজ চিহ্ন আছে এখানে মধ্যে ক্লিক করে দেবো, সমস্যা নেই। এরপরে এখানে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখেন উপরের মধ্যে ডিস্ট্রিবিউটর কোড শো করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে, এবং উপরে দেখেন যে ডিস্ট্রিবিউটর কোড শো করতেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের এইভাবে অ্যাকাউন্ট করতে হবে। আপনারা সবাই আশা করি যদি ভালোভাবে দেখে থাকেন ভিডিওটা, আমি মনে করি বুঝতে পেরেছেন সব কিছু। ওকে, আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই নিজের খেয়াল রাখবেন, এবং যারা এখানে যুক্ত হচ্ছেন DXM বিজনেসে অন্যান্য দেশ থেকে বা অন্যান্য জায়গা থেকে, অবশ্যই আপনারা সিরিয়াসলিভাবে কাজ করবেন। এবং আপনারা যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অবশ্যই এই স্টেপগুলো ফলো করে আপনারা অ্যাকাউন্ট করবেন ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।